আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। সবাই কেমন আছেন? অনেক দিন পর ঈদের ছুটিতে মনে হলো আপনাদের সাথে একটু আম ঈদ শুভেচ্ছা বিনিময় করি। তো সেই জন্য চলে আসলাম। পাশাপাশি একটা ইম্পর্টেন্ট টপিকও আছে যেটা উম চাচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করতে। আম সবাই কম বেশি হয়তো শুনেছেন যে বাংলাদেশ ডিজিটাল সার্ভে নামে একটা সার্ভে হচ্ছে। যেটা বেসিক্যালি স্যাটেলাইট, ড্রোন ক্যামেরা ব্যবহার করে, জিপিএস ব্যবহার করে সারা বাংলাদেশব্যাপী একটা ডিজিটাল ম্যাপ এবং সার্ভে করা হবে, যেটার কাজ 2023 সালে শুরু হয়েছে। চিটাগাং, নারায়ণগঞ্জ, খুলনা সহ বেশ কিছু জায়গায় পাইলট প্রকল্প হিসেবে শুরু হয়েছে, কাজ চলছে। সারা দেশব্যাপী যখন ডিজিটাল সার্ভেটা হয়ে যাবে, তখন যেটা হবে যে আপনার একটা জমির খতিয়ান, ম্যাপ সব কিছুই কিন্তু আপনি অনলাইনে যখন তখন অ্যাক্সেসেবল হবে, দেখতে পারবেন। এবং এই জমি জমা নিয়ে যে বিরোধগুলো আছে সেটা অনেকটা কমে আসবে। তো এখানে ভয়ের বিষয় যেটা, সেটা হচ্ছে যে আপনার দেখেন, জমি জমা আমরা সাধারণত পৈতৃক সূত্রে অথবা ক্রয় সূত্রে মালিক হয়ে থাকি। কিন্তু পৈতৃক সূত্রে বা ক্রয় সূত্রে মালিক হওয়ার পরেও আমরা যদি প্রপারলি সেটা ম্যানেজ না করি, তাহলে পরবর্তীতে আমরা বিপদগ্রস্ত হই। মামলা মোকদ্দমা যদি জমি জমার শুরু হয়, এটা এরকম কথা প্রচলিত আছে, এক জেনারেশন মামলা শুরু করে, আরেক জেনারেশন সেই মামলার রায় পায়, আর পরের জেনারেশন হয়তো সেটা ভোগ করতে পারে। তো সেই রকম দেখেন, জমি জমাকে বলা হয় হচ্ছে রিয়েল প্রপার্টি। মানুষ সারা জীবন পরিশ্রম করে টাকা পয়সা উপার্জন করে করে সেটাকে একটা রিয়েল প্রপার্টিতে কনভার্ট করে, কারণ জমি জমার হচ্ছে পার্মানেন্ট সম্পদ। এটা দিয়ে মানুষের কার কত জমি জমা আছে এটা নিয়ে মানুষের পরিচয় আসে। সো এই জমি জমা বা সারা জীবনের আপনার পরিশ্রম, সেটা যেন বৃথা না হয় এবং আপনার পরবর্তী প্রজন্ম যাতে এই মামলার বোঝা গায়ে না নিয়ে চলে এবং সঠিকভাবে তার সম্পত্তি ভোগ করতে পারে, সেই জন্য কিছু পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এবং এই যে ডিজিটাল ম্যাপ যেটা করা হচ্ছে, সার্ভে যেটা করা হচ্ছে, এটাই ধরে নেওয়া হচ্ছে বাংলাদেশের শেষ সার্ভে। আপনারা জানেন যে সার্ভে শুরু হয়েছিল সেই সিএস থেকে, ক্যাডাস্ট্রিয়াল সার্ভে, তারপরে স্টেট অ্যাকুইজিশন সার্ভে, এসএ রেকর্ড যেটা আমরা বলি, তারপরে রিভিশনাল সার্ভে, আরএস রেকর্ডের কথা আপনারা সবাই জানেন, পিএস এর কথা জানেন, পাকিস্তান পিরিয়ডে হয়েছে, এবং লেটেস্ট যেটা হয়েছে সেটা হচ্ছে বিএস রেকর্ড, যেটা আমরা লেটেস্ট দিয়ে এখন চলছি। তবে সামনে যে ডিজিটাল সার্ভেটা হচ্ছে, সেটা হলে আর নতুন করে কোনো রিভিশনাল সার্ভে করার প্রয়োজন হবে না, কারণ এটা স্যাটেলাইট, ড্রোন, ম্যাপের মাধ্যমে করা হবে এবং ডিজিটালি অ্যাক্সেসেবল হবে, এবং আপনার আলাদা করে খারিজ করার প্রয়োজন হবে না। যেহেতু সবগুলো রেকর্ড, জমির ছবি সহ, ম্যাপ সহ সব রয়ে গিয়েছে, আপনি সহজেই আপনি অনলাইনে অটোমেটিক আপনি একটা জমি ক্রয় বিক্রয়ের 10 থেকে 15 দিনের মধ্যে খারিজটা আপনি হাতে পেয়ে যাবেন, অটোমেটিক্যালি খারিজ হয়ে যাবে। সো এই হয়রানিগুলো থাকবে না। এখন আমরা যাতে এই নতুন রেকর্ডে আমাদের নিজেদের সম্পদ উঠাতে পারি এবং আমাদের সম্পদের ভোগ দখল এবং মালিকানা সঠিক থাকে, তাহলে কি করতে পারি আমরা, সেই জিনিসটা এখানে আমি আলোচনা করব। যে প্রথমত যে জিনিসটা দরকার, সেটা হচ্ছে আপনারা জানেন জমি জমার মালিকানা শুধুমাত্র আপনার কোন পর্চামূলে আপনি মালিক হয়েছেন, আপনার দাদা মালিক ছিল, বাবা মালিক ছিল, সেটা যথেষ্ট না। বা আপনি ক্রয় দলিলের মাধ্যমে দলিল ক্রয় করেছেন কিন্তু আসলে জমি ক্রয় করেন নাই, তার মানে আমি বুঝাতে চাচ্ছি যে আপনি দলিল আপনার নামে হয়েছে কিন্তু দখল আপনি নেন নাই, তাহলে হবে না কিন্তু। সো আমি খেয়াল রাখবো, সেটা পৈতৃক সূত্রে হোক আর ক্রয় সূত্রে হোক, আমি জমি জমাটা পাওয়ার পরপর সেটার দখলটা আমার রাখবো। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় যে কাজটা, সেটা হচ্ছে আমি পৈতৃক সূত্রে পাই, আমরা একটা বন্টকনামা দলিল করে নিব, যাতে পরবর্তীতে ভাই বোনদের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে আমি এটা নিব, তুই এটা নে, এটা নিয়ে আলোচনা হয়েছিল, বাবা বলছিল এইটা, এই ধরনের কথা না আসে, তো বন্টকনামা দলিল করব। আর যদি ক্রয় সূত্রে হয়, দলিলটা সম্পাদন করার পরে প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে যে খারিজ করে ফেলা, আমার নামে নামজারি করে ফেলা, মিউটেশন শেষ করা। মিউটেশন এখন এত সময় লাগছে না, অনেকটা প্রসেস সহজ হয়ে গিয়েছে, এবং সামনে ডিজিটাল ম্যাপ হয়ে গেলে আপনি অটোমেটিক মিউটেশন পাবেন, আপনার মিউটেশন নিয়ে আর এই দৌড়াদৌড়ি হয়রানির প্রয়োজন হবে না। দ্বিতীয় কাজ মিউটেশন করা। তৃতীয় যে কাজটা, সেটা হচ্ছে যে আপনার ল্যান্ড ট্যাক্স প্রত্যেক বছরে বাংলা বছর হিসেবে আপনাকে ভূমির একটা কর দিতে হয়। তো আপনি যে মালিক, আপনি যদি, অনেকেরই আছে জমি জমা আছে 10-15 বছরে ল্যান্ড ট্যাক্স দিচ্ছেন না, তাহলে যেটা হবে যে আপনার সরকারের রেকর্ডে আপডেটেড ট্যাক্স থাকে না। সো যখন সার্ভে করা হবে, আপনার যদি ট্যাক্স আপডেটেড না থাকে, তাহলেও আপনার নাম নথিভুক্ত নাও হতে পারে। সুতরাং এই ল্যান্ড ট্যাক্সটা কিন্তু খুব বেশি না, অল্প একটা পরিমাণের, আপনার জমির ভ্যালু অনেক কিন্তু ল্যান্ড ট্যাক্স কিন্তু খুব বেশি না। তাহলে
যারা জমি জমা পেয়েছেন দলিলগুলো সঠিকভাবে সংরক্ষণ করেন। দ্বিতীয়ত, যদি খারিজ না হয়ে থাকে খারিজের কাজটা শেষ করে ফেলেন। এবং তৃতীয়ত, আপনার ল্যান্ড ট্যাক্সটা আপডেটের শেষ বছর পর্যন্ত জরিমানা দিয়ে হলেও শেষ করেন এবং দখলটা সঠিক রাখেন। এই 4টা কাজ যদি প্রপারলি করতে পারেন তাহলে আপনার সামনে যে ডিজিটাল সার্ভে হবে সেই সার্ভেতে আপনার বা আপনার পরিবারের সদস্যের যার নামে জমিটা আছে তার নামেই ডিজিটাল সার্ভেটা হবে। আর একবার ডিজিটাল সার্ভেতে উঠে গেলে পরবর্তী প্রজন্ম, অনেক আমাদের আগের প্রজন্ম বা আমরা যেরকম জমি জমা নিয়ে অনেক ধরনের সমস্যায় পড়েছি, এই সমস্যাগুলো পরবর্তী প্রজন্ম অনেক কম পড়বে এবং আপনার অর্জিত যে সম্পদ, বাড়ি এবং সম্পদ, এই সম্পদ তখন সুরক্ষিত থাকবে। আশা করি সবাই জিনিসটা বুঝতে পেরেছেন এবং ইমিডিয়েটলি পদক্ষেপ নেওয়া শুরু করেন। যাদের খারিজ করা নাই খারিজ করেন, যাদের ল্যান্ড ট্যাক্স দেওয়া নাই ল্যান্ড ট্যাক্স নেন এবং যাদের দখল নিয়ে সমস্যা আছে সেটা নিয়ে সুরাহা করার চেষ্টা করেন, যাতে ডিজিটাল সার্ভে আপনার এলাকায় যখন আসবে তখন এটার বেনিফিট আপনি পাবেন আর পরবর্তী প্রজন্ম আপনার কষ্টার্জিত সেই সম্পত্তি সঠিকভাবে ভোগ দখল করতে পারে। মোটামুটি এইটাই আজকে। আশা করি সবার ঈদ ভালো কাটছে। আমারও খুব ভালো কাটছে। এমনিতে সময় পাই না, ফ্রি টাইম পাই না, সো ফ্রি টাইম পেয়েছি, সো সেটা এনজয় করতেছি। আশা করি আপনারা সবাই কুরবানির মহিমায় এই সময়টা আপনার পরিবারের সাথে খুব ভালো কাটাচ্ছেন। অনেকের সাথে দেখা সাক্ষাৎ নাই, ব্যস্ততার কারণে এলাকায়ও খুব বেশি আসতে পারি না। সবাই কেমন আছেন জানাবেন, কমেন্ট করেন অথবা মেসেজ দিয়ে বা ফোন করে। আরও কয়েকদিন আছি এলাকায়, ইনশাল্লাহ দেখা হবে। এই তো, আমার জন্য দোয়া রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।